প্রিয় দর্শক, গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবু সাদেক কায়েমের ব্যাপারে। এবং উনি একটি পোস্টের মাধ্যমে লিখেছেন যে আওয়ামী লীগের শাসনামলে হলে থাকার কারণে ছাত্র শিবির যারা সক্রিয়ভাবে ছাত্রলীগ করত তারা মূলত আইডেন্টি ক্রাইসিসে ভুগত এবং তারা এটাকে উচ্চানোর জন্য কিছু কৌশল অবলম্বন করত এবং অতি উৎসাহী কর্মকাণ্ডে জড়িত ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর সাদিক কারিম এমন কয়েকজনকে বাঁচানোর জন্য তদবির করেছেন বলে তিনি অভিযোগ তুলে ধরেন। যদিও সাদিক কারিম দাবি করেছেন যে ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তার ন্যারেটিভ সম্পূর্ণভাবে মিথ্যা বলে তিনি উল্লেখ করেছেন এবং তিনি কয়েকটা পয়েন্টের মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এটা জবাব দিয়েছেন। তিনি ১ম যেটি বলার চেষ্টা করেছেন বিপ্লবের পর ২ টি কনসার্ন ছিল। ১ম টি ছিল অপরাধের বিচার, দ্বিতীয়টি ছিল বিচারের নামে নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি না করা। সে সময় অনেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানান যে তারা ছাত্রলীগের সাথে যুক্ত থাকলেও কোনো ফৌজদারি অপরাধ করেননি এবং ব্যক্তিগত আক্রোশবশত মামলায় তাদের নাম যুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবেই গণহারে মামলার আশঙ্কা থাকলে কে অপরাধী আর কে নিরপরাধী তা যাচাই করার জন্য আন্দোলনে সক্রিয় না স্টক হোল্ডারের কাছে তথ্যগুলো ফরওয়ার্ড করে পারস্পরিক ফিডব্যাকের ভিত্তিতে ভেরিফাই করা জরুরি ছিল। তাই বেশ কয়েকটি কনসার্ন বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে আমি এনসিপির নেতা ও সংস্কার কমিশনের এক সদস্য আরমান হোসেন এবং মাহিনকে ফরওয়ার্ড করেছেন উনি অধিকতর তদন্তের জন্য এবং তাদেরকে বলেছি যে এমন একটি দাবি এসেছে যে তারা হামলায় যুক্ত ছিলেন না এই দাবিটি খতিয়ে দেখতে, যাতে অসচেতন বশত নিরপরাধ কেউ ভিকটিম না হয়। দ্বিতীয় পয়েন্টে তিনি যেটা বলেছেন যে এনসিপি থেকে শুরু করে সব দলের নেতারাই সেই সময় এইরকম বিভিন্ন সুপারিশ পেয়েছেন এবং নিজেদের মধ্যে চালাচালি করেছেন ভেরিফাই করার জন্য। আব্দুল কাদের নিজেই উল্লেখ করেছেন যে মামলার তালিকাগুলো আমরা পারস্পরিক আলোচনা করে প্রস্তুত করেছি। এখন নিজেদের মধ্যে কথা না বলায় কিভাবে জানবো যে আসলে কেউ অপরাধী আর কেউ অপরাধী না, বা অনেকে হয়রানি হচ্ছে। স্ক্রিনশটে যাদের নাম উল্লেখ করেছেন কাদের, তারা কেউই শিবিরের না এবং ৫ই আগস্টের পর থেকে তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতে ছিলেন না, এমনটাই সাদিক কারিম উল্লেখ করেছেন এবং ফলে ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরের বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা। তিনি ৪ নম্বর পয়েন্টে যেটা বলেছেন যে সাইদি নামের এক ছেলেকে মামলা থেকে বাঁচাতে আমি নাকি বিভিন্ন জায়গায় কল করেছি, সেটা একটি মিথ্যা। সাইদি অপরাধী এবং তাকে বাঁচানোর জন্য কোনো প্রশ্নই আসে না। মহসিন হলের একজনের সাথে সাদিক কারিমকে জড়িয়ে যে অপবাদ দেওয়া হয়েছে, শাহাদাতকে উনি ছিলেন না। তাছাড়া ২৪ সালের সেপ্টেম্বরে এই মামলা হওয়ার পর শাহাদাতকে নিয়ে একজন পোস্ট করেন। পরবর্তীতে ওই পোস্টদাতার সাথে শিবিরের তৎকালীন সভাপতি সাদিক কারিম যোগাযোগ করেছেন। তো উনি বলছেন যে আমি যদি ফোনই করব তাহলে মামলা হওয়ার আগে কেন করিনি? তিনি সেটা দাবি করেছেন এবং এলাকায় থাকতে কোনো এক সময় শিবির করেছে। তারপরে তামিরুল মিল্লাদের অধ্যয়নরত অবস্থায় শিবিরের কোনো আয়োজনের অংশ নিয়েছে শিবিরের নেতা হিসেবে বা শিবিরের কানেকশন ব্যবহার করে জুলাইয়ে বড় নেতাও হয়েছে, কিন্তু এখন উগ্র শিবির বিদ্বেষী এমন মানুষের সংখ্যাও কম না, তিনি দাবি করেছেন। এবং যদি জীবনের কোনো এক ধাপ সামরিক সময়ের জন্য ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্যে কেউ শিবিরে যোগাযোগ করে রাখে এবং পরবর্তীতে কলেজে বা বিশ্ববিদ্যালয়ের জীবনে শিবির বিরোধী ভূমিকা নেয়, তাহলে ছাত্রলীগে যুক্ত হয় এবং এমন নরপশুদের কর্তৃক ছাত্র শিবিরের জনশক্তিরা নিয়মিত ভিকটিম হওয়া সত্ত্বেও তাদের কর্মকাণ্ডে দায়ভার যদি শিবিরকেই নিতে হয়, তাহলে শিবির ছেড়ে বাকচাষ এনসিপিতে চলে যাওয়া ব্যক্তিদের কৃতিত্ব, দুর্নীতি সহ অন্যান্য ইতিবাচক কর্মকাণ্ডের দায়ভারও তো শিবিরকেই নিতে হবে। তিনি এই যুক্তি হাজির করেছেন। দেখা যাক, আমরা আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।